নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলের শরীর ও মনে সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:15। আমি উঠেছি ওই 6:45টার সময়। তারপরে মুখে হাতে জল নিয়েছি, উঠোন ঝাড়ু দিয়েছি, ঝাঁপ তুলেছি, তারপরে গরম জল করেছি। তারপরে আমি, মা আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে ব্রাশ করে নিয়েছি। তারপরে চলে এসেছি চা করতে। আর এই বন্ধুরা, যা ঠান্ডা, মনে হচ্ছে যেন কখন এক পেয়ালা চা পাবো। তো চলো, চাটা আমি এখন করে নিচ্ছি। তা আমি আগে চিনিগুলো মেপে মেপে চায়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি চাটা করে নিচ্ছি। চা করা হয়ে গিয়েছিল, চা খাওয়াও হয়ে গিয়েছিল। তারপরে চলে এলাম লেপ কাঁথাগুলো তুলে নিতে। তারপরে যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট খাট, তাই সবার প্রথমে মশারির চারধারের দড়িগুলোই আমাকে খুলে নিতে হবে। তারপরে আমি লেপটাকে ভাঁজ করে নেব। তো বন্ধুরা, আমি চলে এলাম এদিকে লেপগুলোকে এবারে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে আমি এই যে সাদা লেপটাকে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি এই জায়গাটার মধ্যে বসে পড়েছি, কারণ দাঁড়ানো যাচ্ছে না, তাই বসে বসে আমি এখন ভাঁজ করে নেব। তারপরে ওই যে আমার এই যে শখের কাঁথাগুলি পড়ে আছে, দেখতেই পাচ্ছ। কারণ আমি লেপ গায়ে দিই বটে, কিন্তু তলাতে আমি কাঁথা দিই, কারণ লেপ আমার গা থেকে গড়িয়ে যায়। তাই কাঁথা দিই, তার ওপরে আমি লেপ চাপাই। তো চলো, সাদা লেপটা ফোল্ড করে নেবার পরে আমার ডান দিকের কাঁথা লেপ এগুলোকেও আমি ফোল্ড করে নেব। তারপরে বন্ধুরা, আমি চলে এলাম এদিকে লাতা দিতে। জলের বালতি, মগ আর এই যে লাতা নিয়ে আমি চলে এসেছি এদিকে লাতা দিতে। কারণ এইটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের ভেতরটাও লাতা দিয়েছি আর রান্নার শালটাও লাতা দিয়ে দিয়েছি। এখন আমি রান্নাঘরের ছাঁচাটাতেও লাতা দিয়ে দিচ্ছি। আর ওই দিকের ওই ঘরটা, ওইটা সব দিন লাতা দিই না, কারণ ওদিকের ঘরে আসা যাওয়া বেশি হয়। তাই এই শীতের দিন বলে ওদিকের ঘরে ওই সপ্তাহে একদিন কি বড় জোর দুদিন দিই। আর এদিকটায় রান্না হয়, এদিকটায় চলাফেরা বেশি হয়, তারপর এদিকটায় জল থাকে, আরও অনেক কাজ হয়। দুপুরের দিকে এই দিকটায় খাওয়া দাওয়া হয়, তাই ধুলোর পরিমাণটা বেশি হয়। সেই জন্যই এই কারণে ভালো করে এই দিকটা লাতা দিয়ে দেবো। আবার কি হয় বলো তো বন্ধুরা, যেখানেই এখন রোদ সেখানেই বসে পড়ি। এদিকটায় একটু পর থেকেই খুব রোদ আসে, তাই এখানে বসে আবার কোনো কোনো দিন মুড়িও খায়। তাই এই দিকটাতেই ভালো করে লাতাটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো চলো, একটু বেশি করে গোবর দিয়ে এই দিকটা আমি লাতা দেবো, কারণ যত বেশি করে গোবর দেওয়া হবে তত ধুলোটা কম হবে। তাই চলো, আমি এখন পরিপাটি করে এই দিকটা লাতা দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা, বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এলাম এই যে ধান মিলতে। হ্যাঁ গো বন্ধুরা, তার আগে তো বাসি নাইটিটা চেঞ্জ করেছি, তারপরে ঠাকুরের ফুল তুলেছি, কল থেকে জল এনেছি, আর গতকাল রাত্রে মটর কলাই ভেজানো ছিল সেগুলো ঘুগনি করেছি, করে আমি, মা আর তোমাদের দাদাভাই তিনজন মিলে মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে এই যে ধানগুলোকে একটু তাতাতে রোদে দিতে চলে এসেছি। ধানগুলো বেশিক্ষণ রোদে দেবো না, একটুখানি দেবো। তারপরে এগুলোকে ভানিয়ে নেওয়া হবে, কারণ সামনেই তো মকর, কলে খুব ভিড় হয়ে যাবে, তাই এগুলোকে তাতিয়ে ভাঙিয়ে আনবো। তারপরে এই যে বন্ধুরা দেখছো, চলে এসেছি পুকুর ঘাটে। আর এই যে পুকুরের জলের যা অবস্থা দেখতেই পাচ্ছ, কি ঢেউ খেলছে। আর সেটাই আমি এখন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু কি করব বলো, আমি একই ঠান্ডা কাতুরে, কিন্তু করার তো কিছু নেই। নাইটি, সায়া, আরও টুকিটাকি অনেক কিছু জিনিস এতটাই চিট যে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। তাই ওগুলোকে সার্ফে ডুবিয়ে আমি প্রথমে কেচে নিলাম আমার এই যে ফুল হাতা নাইটিটা। এটাকে আমি এখন ভালো করে থুপকে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে সায়াটাকে এখন আমি তুলে নিলাম। আর এই সায়ার যে পায়ের ধারগুলো, এগুলো এত চিটে জমেছে কি বলবো। এগুলোকে আমি প্রথমে সার্ফে দিয়ে ঘষেছি, তারপরে সাবান দিয়ে ঘষেছি। এখন এই সায়ার ওই পায়ের ধারগুলোকে আমি এখন ভালো করে পাথরে রগড়ে নিচ্ছি। আর এত ময়লা বেরোচ্ছে বাবা, আমার দেখি কীরকম লাগছে। তো চলো, আমি সায়াটাকেও কেচে নিচ্ছি। তারপরে বন্ধুরা, আমি স্নান করলাম, স্নান করে রোদে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখছি তোমাদের দাদাভাই বস্তাটা নিয়ে টানা হেঁচড়া করছে। ও গাড়িটা থেকে বস্তাটা কিছুতেই নামাতে পারছে না, আর আমাকেও ডাকছে না। তাই আমি তাড়াতাড়ি করে এসে বস্তাটাকে নামিয়ে দিলাম। আর একা নামানো যায়? তোমরাই বলো, গাড়ির হ্যান্ডেল ধরবে না বস্তা নামাবে? আমি এখন সেটাই ওকে বলছি যে তুমি তো ডাকতে পারতে, কিংবা পরেও তো নামাতে পারতে। ও বলছে যে না, বস্তাটা আমি ভাবলাম যে ওদিকে হেরিয়ে দিলেই পড়ে যাওয়া, কিন্তু সেটা দেখলাম হলো না। তাই ওইটাই আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলছি। আর ও ওদিকে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। তো চলো,
হ্যাঁ গো বন্ধুরা, এবার চলে এলাম সোজা আটা মাখতে। আর এটাই হবে আজকে আমাদের রাত্রের খাবার। আমরা তিনজনই রাত্রে রুটি খাবো। আর রুটি কী দিয়ে খাবো বলো তো বন্ধুরা? রুটির তরকারি হবে বাঁধাকপি, আর আছে খেজুর গুড়ের রসগোল্লা। ওইগুলো দিয়ে আজকে রুটি খেয়ে নেব। তো চলো, আমি একে একে আটাগুলো এখন বেলে নিচ্ছি, আর ওদিকে আটাগুলো মা সেঁকে নেবে। তো চলো। আর বন্ধুরা, এখানটায় যা ঠান্ডা লাগছে কি বলবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো জায়গায় তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা এবং কমেন্ট দিও। কারণ কি বলো তো বন্ধুরা, তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি এই পথে কোনো দিনই এগোতে পারবো না। তাই বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য